নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো দেশি মুরগির পাতলা ঝোল। তার জন্য দেশি মুরগি নিয়ে নিয়েছি একটা গোটা, তা ওজনে হয়েছিল 2 কিলো। ভালো করে ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপরে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি ছোটো চামচে 2 চামচ নুন ব্যবহার করেছি, ছোটো চামচে 2 চামচ হলুদ, ছোটো চামচে 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, টক দই, আদা রসুন বাটা। মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে করে সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। ম্যারিনেশন করে ফ্রিজের মধ্যে আমি ঘন্টা 2-এর জন্য রেখে দেব। অন্যদিকে তাওয়াইতে আমি শুকনো গোটা মশলা ভেজে নেব। এই শুকনো মশলাটা করে নিলে এর স্বাদ আর গন্ধটা এত সুন্দর হয় বন্ধুরা, মনটা পুরো পাগল হয়ে যায় যেন। ভাজা মশলার জন্য ব্যবহার করেছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা জোয়ান, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, শুকনো লঙ্কা ও তেজপাতা। এগুলোকে সমস্ত আমি শুকনো তাওয়াতে ভালো করে ভেজে নেব। তারপরে মিক্সিতে আমি একটু গুঁড়িয়ে নেব। যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই, তার জন্য শুকনো লঙ্কা তো ব্যবহারও করেছি, তার সঙ্গে কিছুটা গোলমরিচও আমি দিয়ে নিয়েছি। আপনারা যে যেমন লঙ্কা খাবেন তেমন ব্যবহার করবেন। দেশি মাংসের যেহেতু পাতলা ঝোল হবে, তার জন্য অবশ্যই আলু দেবো। তাই আলুটাকে একটু বড় সাইজের করে কেটে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। অন্য একটি কড়াইতে কিছুটা তেল দেওয়ার পরে আমি 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা গোটা 2-3 দিয়েছি, 2-3টে তেজপাতা ছোট্ট করে কেটে দিয়েছি। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওপর থেকে 2-3টের মতো চিনি দানা দিয়েছি, যাতে করে রঙটা ভালো আসে। এছাড়া গোটা গরম মশলা দিয়েছি, 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ ও একটা বড় এলাচ দিয়ে নিয়েছি, এতে করে সুন্দর একটা সেন্ট আসবে। এইবারে আমি কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে আমি 50 গ্রাম মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসের পরিমাণটা প্রায় 2.5 কিলো, তাই আমি রসুনটাও প্রায় 50 গ্রাম ব্যবহার করেছি। রসুনটা দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। রসুন পেঁয়াজটা ভালো মতো কষানো হয়ে গেলে ম্যারিনেশন করা মাংসটা আমি এবারে পেঁয়াজ রসুনের উপরে দিয়ে দিলাম। মাংসটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে টেবিল চামচের 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে বেশ ভালো সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে। লঙ্কা দেওয়ার পরে আমি গোটা 2 বড় টমেটো ছোট করে কুচি করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যেটা কিনা দেখানো হয়নি, আমি স্কিপ করে গেছি। মাংসটা প্রায় আমি 30 মিনিট ধরে কষানোর পরে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আমি আগে দিইনি, আদা বাটাটা বেশিক্ষণ ভাজলে একটু তিতো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার একটু যেন তিতো লাগে, তাই আদাটা আমি একটু পরেই দিচ্ছি। মাংস থেকে যখন মাংসের জলটা শুকিয়ে যাবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছি তা আমি 2 চামচ মতো দিয়ে আবারও মিনিট 5 মতো মাংসটা কষাবো। পোস্ত, কাজু, চারমগজ আমি বেটে রেখেছিলাম, প্রায় প্রত্যেকটা ওজন 10 গ্রাম করে একসঙ্গে বেটে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। পোস্ত, কাজু, চারমগজ বাটা দেওয়ার আগে ভাজা আলুটা আমি মাংসের মধ্যে দিয়ে একটু নেড়েচে নিয়েছিলাম। তারপরে আমি আবারও পোস্ত কাজু দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে আমি মাংসটাকে আবারও কষিয়ে নেব। তার আগে আমি উপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম ও আবারও কিছুটা গুঁড়ো মশলাটা আমি দিয়েছিলাম, যেটা আমি ভেজে নিয়েছিলাম। মাংস থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু দেশি মুরগি, তাই সিদ্ধ হতে একটু দেরি হবে, তাই আমি একটু বেশি পরিমাণে জলটা দিচ্ছি, যাতে করে সুসিদ্ধ হয় মাংসটা। একদিকে যখন তরকারিটা ফুটছে, অন্যদিকে আমি একটি কড়াইতে ভালো মতো তেল দিলাম। দেওয়ার পরে
আদা রসুন পেঁয়াজ দিয়ে আবারও কষিয়ে নিলাম, কিছুটা কারি পাতা ও ধনে পাতা দিলাম, দিয়ে আবারও কষাতে থাকলাম। কিছুটা কষানো হয়ে গেলে আবারও 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো ও যে ভেজে রাখা গরম মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে মশলাটা আমি মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই যে মাংসটাকে আমি দুবার করে মশলা দিলাম, এতে করে খেতে খুবই ভালো লাগে আর টেস্টটাও দারুণ আসে। দেশি মুরগির পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। এবারে তরকারিটাকে নামিয়ে নেব। নেওয়ার পরে তৈরি করা গুঁড়ো মশলাটা ওপর থেকে দিয়ে মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে 5 মিনিট বাদে খুলে নিলেই তৈরি হয়ে গেল দেশি মুরগির পাতলা ঝোল। বন্ধুরা, আমার এই দেশি মুরগির পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।